কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস সম্পর্কে। এই কার্তিক মাস বা দামোদর মাস হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসকে বিষ্ণুর মাসও বলা হয়ে থাকে। এই মাসকে ত্যাগের মাসও বলা হয়। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা করলে, অর্থাৎ এক গুণ সেবা করলে সেটা সহস্র গুণ ফল লাভ হয়ে থাকে। এই মাসে ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে ভগবানের পূজা করা উচিত, তুলসী আরতি করা উচিত এবং বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ দেখানো উচিত। এই মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভবিষ্যত্তর পুরাণ, ভাগবত পুরাণ এবং স্কন্দ পুরাণে এবং শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে অসংখ্য তথ্য দেওয়া রয়েছে। তবে পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে কেউ যদি বিষ্ণুর প্রীতি বিধানের জন্য প্রদীপ দান করেন তাহলে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং তার আর পুনর্জন্ম হয় না। তা আপনারা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করবেন। অর্থাৎ এই কার্তিক মাস তথা দামোদর মাসে ভগবান দামোদরকে প্রদীপ দেখাবেন এবং এই প্রদীপ দেখাবেন কি দিয়ে? সাধারণ তেল দিয়ে নয়, আপনারা অবশ্যই ঘি বা তিলের তেল ইউজ করতে পারেন এবং তার সাথে কর্পূরও ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে এই মাসে আপনারা কি খাবার খাবেন বা কি খাদ্য গ্রহণ করবেন। অবশ্যই সমস্ত প্রকার আমিষ বর্জন করবেন, মাছ মাংস ত্যাগ করবেন এবং কিছু সবজি রয়েছে যেমন মাসকালাই তথা ঠাকুর কালাইয়ের ডাল, সিম, বরবটি এবং বেগুন, এই কয়েকটি বিষয় বর্জন করার চেষ্টা করবেন। এবং এই দামোদর মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা সংঘটিত করেন। তার জন্য এই দামোদর মাস তথা কার্তিক মাসের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। তা আপনারা সবাই চেষ্টা করবেন এই কার্তিক মাস ব্রত পালন করার। এবং ভগবানকে প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে আমরা 7 বার প্রদীপ দেখাবো এবং এটা অবশ্যই ডান দিক থেকে ঘোরাবো। এভাবে আমরা ভগবান দামোদরকে প্রদীপ দেখাতে পারি। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ভগবান দামোদরকে প্রদীপ দেখাবেন। এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি সেটা সার্থক করার। তা হরে কৃষ্ণ, আপনারা সবাই চেষ্টা করবেন কার্তিক মাস ব্রত পালন।